এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কি করে বলেন? সব দল পরাশক্তিগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্যে পরাশক্তিগুলোকে বিরাগ ভাজন করতে চায় না আমার কাছে মনে হয়। জামাত ইসলামের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এখন অ্যাগ্রেসিভ ভূমিকা, এতে মানুষ কিন্তু শঙ্কিত। জাতীয় রাজনীতিতে ধরেন সরকার তো নির্বাচনের তফসিল দিতে যাচ্ছে, ধরেন এই ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহে যে কোনো দিন, তো হয়তো শিডিউল ঘোষণা করতেও পারে, কিন্তু নির্বাচন হবে কিনা এই ধোঁয়াশাটা কিন্তু রয়ে গেছে। কেন ধোঁয়াশাটা আপনার কাছে কেন মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন করতে গেলে সকল স্টেক হোল্ডারের কোঅপারেশন লাগে, যেমন ইলেকশন সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটার, সবার কিন্তু কোঅপারেশন লাগে। তো এখন আমাদের সরকারের যে অবস্থা, ধরেন বিশেষ করে আমি বলবো প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল, তারপরে জামাত ইসলাম, দুজনের ভিতরে কি যুদ্ধ চলছে না, বাকযুদ্ধ বলেন যাই বলেন। জামাত ইসলামের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এখন অ্যাগ্রেসিভ ভূমিকা, এতে মানুষ কিন্তু শঙ্কিত যে অ্যাজিভ তারা, তাদেরকে জিততেই হবে এরকম। 300 আসনে তো এক বছর আগে কি 2 মাস আগে প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি এখনো 63 আসন বাদ, বাকিগুলোতে দিয়েছে। এখন ধরেন বিএনপি সব আসনে নমিনেশন দেয় নাই। এখন মাঠে ধরেন আইনশৃঙ্খলা বাহিনী কয়জন দেবে? 2 জন আনসার, 2 জন পুলিশ ধরেন। এখন রাজনৈতিক দলগুলি যেভাবে আপনার, বিশেষ করে আমি বলবো জামাতের যে অবস্থা, তারা তো বাই হুক অ্যান্ড ক্রুক তারা সরকারে যেতে চায়। এখন ধরেন এই আইনশৃঙ্খলা বাহিনীর যে মব সন্ত্রাস চলছে, ধরেন ইলেকশনে মনে হলো যে একটা পার্টি জিতছে না, তখন বাক্স নিয়ে ধান খেতে পাট খেতে দৌড় দেবে, কি করবেন, কে ঠেকাবে বলেন? তো ইলেকশন তো ভণ্ডুল হওয়ার সম্ভাবনা আছে যদিও হয়। এছাড়াও আমি বলবো, আপনি বলার সময় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছে না, তার স্ট্যাটাসও আপনি পড়লেন। এখানেও কিন্তু আমার ভিন্ন একটা প্রমাণ নাই, কিন্তু ভিন্ন একটা আশঙ্কা বা অনুমান আছে। সেটা হচ্ছে কি আসলে এইটি বলছি, আওয়ামী লীগের ধরেন প্রধান শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার হিসেবে সে পলায়ন করছে, সে বিদায়। আগে -111-এ -2 ফর্মুলা ছিল না, তো একটা তো মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, এটা তো আর নাই। তো দ্বিতীয় ধরেন ম্যাডাম খালেদা জিয়া, তিনি যেভাবে শারীরিক কন্ডিশন, আল্লাহ তারে আয়ুদিক, কিন্তু তিনি শারীরিক শক্তি এমন থাকবে না এত বড় একটা দলের জন্য মাঠে ঘোরাফেরা করবে, এই অবস্থা হয়তো থাকবে না। হয়তো তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিদেশ থেকে আজকে 17 বছর আপনার জুমে কথা বলে সরকারটা প্রত্যেককে টেলিফোন করে বিভিন্ন মাধ্যমে দলকে সে চালিয়ে রাখছে। এখন ধরেন তিনি যে স্ট্যাটাস দিচ্ছেন, সরকার থেকে বলা হচ্ছে যে যে কোনো দিন তাকে আসার একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব, বলেছেন। তারপরেও তিনি আসছেন না। এখানে বড় পার্টি, অর্থাৎ সবচেয়ে বড় পার্টি এখন বিএনপি মাঠে, তার কাছে তো ইনফরমেশান আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ইনফরমেশান আছে। তো যদি -2 ফর্মুলা হয়ে থাকে তাহলে তো তার কাছে ইনফরমেশান আছে, কোনো না কোনো ইনফরমেশান। এখন তার বাংলাদেশে সে তো আসতে প্রস্তুতি নিয়েছিল, তার জন্য বাসা ঠিক করা হয়েছে, তার জন্য গাড়ি তৈরি করা হয়েছে, সব প্রস্তুতি ছিল, বুলেটপ্রুফ গাড়ির জন্য আবেদন করা হয়েছে, আবেদন করা সবই রেডি। তো কিন্তু তারপরেও তিনি আসছেন না। অর্থাৎ আমার অনুমান, এটা প্রমাণ নাই, আমার অনুমান -2ও তো ওয়ার্ক করতে পারে। কারণ হচ্ছে আপনি দেখেন যে আমাদের এক্সপোর্ট আইটেমের উপরে ট্যাক্স বসিয়েছিল, সেটা নেগোশিয়েট করতে আমেরিকাতে গেছে, সেখানে আপনার আনডিসক্লোজ এগ্রিমেন্ট করছে না, সেটার ভিতরে কি আছে আমরা জানি না। তো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কি করে বলেন? করছে তো। এখন ধরেন তার ভিতরে ইতিমধ্যে ধরেন এই যে 2টা পোর্ট দিয়ে ফেলছে, সামনে বলতেছে আপনার দিবে, কি ওই ইলেকশনের ম্যানিফেস্টো দিবে।
সরি ইলেকশনের শিডিউল দিবে। কিন্তু আবার কিন্তু এখানে আপনি যে বিষয়টা বললেন যে -2 যেটা এক্সিকিউট হতে যাচ্ছে, যেটা শঙ্কা প্রকাশ করলেন আপনার যে বিশ্লেষণ অনুমান থেকে বলছেন, বিশ্লেষণ করে, এটা তো ভয়ঙ্কর একটা মেসেজ রাজনীতির জন্য। ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর বলি, কি বল, আপনি 2টা পোর্ট দিয়ে ফেলছে। মানবিক করিডোরের কথা হয়েছিল না, গোপন চুক্তিতে ওটা আছে কিনা? সারা বিশ্বে 80টা আপনার সেনা স্টেশন আছে আমেরিকার, এবং আমাদের এই বিশেষ করে এশিয়ার মধ্যে আমেরিকার কিছু ঘাঁটি নাই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন স্ট্র্যাটেজিক পয়েন্টে আছে, এখানে আপনার সাগর আছে, এখানে একটা সেনাঘাঁটি আমেরিকা যদি চুক্তি হয়ে থাকে কি করবেন? তো আমরা যদি এটা হয়ে থাকে, এটা প্রকাশ করে, এটা কি বিএনপি কি রাজনৈতিক দল হিসেবে বিষয়টা বুঝতে পারছে? বিএনপি মৃদুভাবে প্রোটেস্ট করছে, কিন্তু আমার কাছে মনে হয় সব দল পরাশক্তিগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্যে পরাশক্তিগুলোকে বিরাগ ভাজন করতে চায় না, আমার কাছে মনে হয়। হ্যাঁ, এদিকে আপনি দেখেন এই সরকারের তার মানে এদেরকে মেনেই চলতে চায় সবাই, মোটামুটি তো তাই মনে হচ্ছে। নাইলে অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে? এটার জন্য সরকার তো, এই সরকারকে তো ফেলে দেওয়া উচিত। গোপন চুক্তি করছে এই দেশের, তার কি অধিকার আছে বলেন তো? এখন আমার আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা, সে কিন্তু কয়েক দেশ ঘুরতেছে, এবং যেটা সর্বশেষ দোহা গেছেন, দোহা বৈঠক হয়েছে, সেখানে ভারত, আমেরিকা, আরো আরেক দেশের প্রতিনিধি ছিল সেখানে। তো যেসব আমাদের, এটা বিশ্বস্ত সূত্র না, সুতরাং আমি বলতে চাচ্ছি না, সেখানে তো বাংলাদেশ কোনো ফেভারেবল ডিসিশন পায় নাই। সে তো গেছে ম্যানেজ করতে, ম্যানেজ হয় নাই তো, এইটুকুই শুধু বলতে পারি। তো এগুলো করতেছে কেন? তাহলে তার মানে বলছি, আমি যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এখন রিয়েলি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে।